বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে জিওগ্রাফি ক্লাসে রয়েছে এবং রাজ্যের পুরো রূপরেখা আমরা আজকে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আগামী গত 1 ঘন্টা থেকে যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি, শুধুমাত্র গঠনগত দিকই নয়, এরই পাশাপাশি সীমানা অঞ্চলগুলো আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি। এবার দেখি আমরা নেক্সট কোন দিকে এগোই। স্যার, এবার ঠিক কোন পার্টে আমরা আলোচনায় থাকবো? হ্যাঁ, এখন আমরা পুরোটা ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল ফিচার্সটা কমপ্লিট করিনি। যেটা লাস্ট একটুখানি তোমাদের বলতে বাকি আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলো কবে কোনটা ফরমেশন হয়। ঠিক আছে, স্বাধীনতার সময় কতগুলো ছিল, স্বাধীনতার পরে কোনগুলো ওয়েস্ট বেঙ্গলের নতুন ডিস্ট্রিক্ট হিসেবে অ্যাড হলো, সেগুলো একটু আলোচনা করলে আমার পলিটিক্যাল ফিচার্সটা মোটামুটি একটু কমপ্লিট হয়ে যাবে আমাদের। একদম রিসেন্ট পাস্টেও আমরা কিছু পেয়েছি। হ্যাঁ, নতুন ডিস্ট্রিক্ট আমাদের কিছু তৈরি হয়েছে, সেগুলো কবে হয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে স্যার। আচ্ছা, তো বিরতিতে যাওয়ার আগে অবধি আমি তোমাদের স্টেট এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলো ডিসকাস করেছিলাম এবং ট্রিকগুলো বলেছিলাম যেখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে। 6টা যে নাম্বার ছিল সেই 6টা নাম্বার কোনটা, যে কতগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, কতগুলো ডিস্ট্রিক্ট, কতগুলো স্টেট বাউন্ডারি শেয়ার করে, সেরকম 6টা ভ্যালু তোমরা মনে রাখবে। নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ফরমেশন। যদি আমরা বিগত বছরের কোশ্চেন দেখি, WBCS পিলির, সেখানে আমরা 19-এ দেখতে পাবো কোশ্চেন এসছে, 20-তে এসছে, 18-তে এসছে, এরকম ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ফরমেশন থেকে কিন্তু বারবারই কোশ্চেন কিন্তু আসছে। যেমন আমি তোমাদের স্টেট ফরমেশন পড়ানোর সময় বলেছিলাম এর আগের ক্লাসে ইন্ডিয়া, ঠিক তেমনিভাবে এখানে ওয়েস্ট বেঙ্গলেরও ডিস্ট্রিক্ট ফরমেশন কখনটা কখন হয়েছিল সেটাও কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। চলো তাহলে আমরা সেদিকেই যাই। তো 1947-এ যখন ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে তখন ওয়েস্ট বেঙ্গলে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ছিল তোমার 14, অর্থাৎ 14টা ডিস্ট্রিক্ট কিন্তু সেই সময় ছিল। আফটার তোমার 1947 ওয়েস্ট বেঙ্গলে প্রথম যে ডিস্ট্রিক্টটা অ্যাড হয় সেই ডিস্ট্রিক্টটা কিন্তু হচ্ছে আমার, এটাও আমি শর্টে লিখছি, কুচবিহার। তাহলে কুচবিহারটা কোন সালে ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হয়েছিল, এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে, 1950। ঠিক আছে, তাহলে প্রথম জানলাম আমরা কুচবিহার ওয়েস্ট বেঙ্গলে নতুন ডিস্ট্রিক্ট হিসেবে অ্যাড হয়ে 1950। এর আগে এটা প্রিন্সলি স্টেট ছিল। কুচবিহারের পরে ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হয় হচ্ছে পুরুলিয়া, পি ফর পুরুলিয়া। কবে অ্যাড হয়? 1956। তাহলে 14টা ছিল, আরও 2টো বাড়লো, কুচবিহার আর পুরুলিয়া। এই দুটো সাল তো আমাকে মনে রাখতেই হবে, এবং পুরুলিয়ার আগের নাম ছিল হচ্ছে মানভূম। এই দুটো তো আমাকে মনে রাখতে হচ্ছে, কিন্তু এখান থেকে এইরকম কোশ্চেনও এসছে পরীক্ষায় WBCS পিলিতে, খুব সম্ভবত সেটা 19 বা 18-এ হবে, যে কোন ডিস্ট্রিক্টটা ওয়েস্ট বেঙ্গলের স্বাধীনতার সময় ছিল না। তাহলে স্বাধীনতার সময় ছিল না ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টটা? এক হতে পারে হচ্ছে কুচবিহার, আর আরেকটা হতে পারে আমার পুরুলিয়া। আর সেখানে পুরুলিয়া অপশানে ছিল না, সেখানে অপশানে কুচবিহার ছিল, তাই অ্যান্সার কিন্তু আমার কুচবিহার হবে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু এইরকমভাবে ঘুরিয়েও আসতে পারে যে কোনটা স্বাধীনতার সময় ছিল না। সবসময় যে তোমায় সালই দেবে তার কিন্তু কোনো মানে নেই। স্যার, ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমানও তো তখন ভাগ ছিল না। না, তখন শুধুমাত্র বর্ধমান ছিল, মানে তখন বর্ধমানটা কিন্তু ছিল। হ্যাঁ, বর্ধমানটাকে ভাঙা হয় ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান, সেটা 2017 সালে। ঠিক আছে, তো সেটা আমরা আস্তে আস্তে আসবো, এবং পুরোটা আমার আসেনি, কারণ 14টা ডিস্ট্রিক্ট কি ছিল সেটা আমরা একটু পরেই জেনে যাব। ঠিক আছে, তো কুচবিহার আর পুরুলিয়া কিন্তু অ্যাড হলো, একদম অ্যাড হলো কবে? 1956। এবং এখানেও একটা জিনিস বলার, এই 1956-এর পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নতুন কিন্তু কোনো ডিস্ট্রিক্ট আর অ্যাড হয়নি। কেন এই কথাটা বললাম? কারণ তোমরা দেখতে পাবে এরপর যেগুলো হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্টগুলোকে ভাঙা হয়েছে। যেমন আমি একটু আগে বলছিলাম যে বর্ধমান ডিস্ট্রিক্টটা কিন্তু স্বাধীনতার সময় ছিল, সেটাকে ভাঙা হয়েছে পরে। মিদনাপুর আগে ছিল, শুধু মিদনাপুরকে ভাঙায় বা ভেঙে আমার ইস্ট আর ওয়েস্ট মিদনাপুরে করা হয়েছে। তখন আগে ছিল 24 পরগনা, এই যে তোমরা দেখতে পাচ্ছ নর্থ আর সাউথ 24 পরগনা, এটা শুধু আগে ছিল 24 পরগনা। এই নর্থ আর সাউথ 24 পরগনা ভাঙা হয় পরবর্তীকালে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর, এটা আগে ছিল ওয়েস্ট দিনাজপুর, মানে স্বাধীনতার সময় এই নামগুলো ছিল। পরবর্তীকালে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর ভাঙা হয়। তো সেটাই কিন্তু বললাম যে এই 1956-এর পরে কিন্তু নতুন ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হয়নি। যে ডিস্ট্রিক্টগুলো আমার ছিল বা যে ল্যান্ডটা আমার ওয়েস্ট বেঙ্গলে পার্টে পড়তো, সেই ল্যান্ডটাকে ভেঙে, সেই ডিস্ট্রিক্টটাকে ভেঙে, কারণ ল্যান্ড তো ফিক্সড, সেই ল্যান্ডটাকে ভেঙে বা ডিস্ট্রিক্টটাকে ভেঙে নতুন ডিস্ট্রিক্টের আরও ফরমেশন করা হয়েছে। তাহলে আমরা দেখে নিই যে কুচবিহার পুরুলিয়ার পরে আমার কোন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে অ্যাড হলো। তাহলে চলে আসি 1956-এর পরে হচ্ছে 1986। তাহলে 1986-এ কী হলো দেখো, তোমাদের বোর্ডে লিখে দিলাম,
এবং অ্যারো চিহ্ন করা আছে। 1986-এ কী হলো না, নর্থ এবং সাউথ 24 পরগনা তোমার ভাঙা হলো। একটু আগে তোমাদের বলছিলাম যে এই ডিস্ট্রিক্টটা স্বাধীনতার সময় ছিল হচ্ছে 24 পরগনা নামে। তো 24 পরগনাকে ভেঙে নর্থ এবং সাউথ 24 পরগনা করা হলো কত সালে, সেটা হচ্ছে 1986-এ করা হলো। নেক্সট আমি আসি 1992। এখানেও দেখো তোমাদের অ্যারো চিহ্ন করা আছে। এই 1992-তে কী হলো, এই যে দেখতে পাচ্ছ নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরের পোর্শনটা, এই ডিস্ট্রিক্টটার আগে কিন্তু নাম ছিল ওয়েস্ট দিনাজপুর। তো ওয়েস্ট দিনাজপুরেরই কন্টিনিউয়েশন পার্টটা কিন্তু আমরা জানি ইস্ট দিনাজপুর, যেটা বাংলাদেশের পার্টে রয়েছে, ঠিক আছে। তাহলে ইস্ট দিনাজপুরটা কিন্তু বাংলাদেশে, ওয়েস্ট দিনাজপুরটা আগে ইন্ডিয়ার পার্টে ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলে পড়তো। সেই ওয়েস্ট দিনাজপুরকে ভাঙা হলো 1992-তে, ভেঙে কিন্তু আমার নর্থ এবং সাউথ দিনাজপুর এই দুটো ডিস্ট্রিক্টের ফর্মেশন করা হলো। নেক্সট এর ঠিক 10 বছর পরে 2002 সালে কিন্তু আমার কি করা হলো না, এই যে দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর, এটা আগে মিদনাপুর ছিল ডিস্ট্রিক্ট, সেই মিদনাপুর ডিস্ট্রিক্টটাকে ভেঙে ওয়েস্ট এবং ইস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট করা হয় কত সালে, সেটা হচ্ছে তোমার 2002-তে করা হয়। তাহলে এই সালগুলো কিন্তু, এই 5টা সাল কিন্তু আমাকে পরীক্ষার আসে এবং আমাকে কিন্তু ভালো করে একেবারে মনে রাখতে হবে কোনটা কোন সময় ভেঙে নতুন ডিস্ট্রিক্টের ফর্মেশন করা হয়েছে। নেক্সট এই 2002 সালের ঠিক একেবারে তোমার পরে 2014-তে, মানে 2002-এর পরে একেবারে 2014 সালে আমি চলে আসি। দেখতে পাচ্ছ এ ফর কী ছিল না, আলিপুরদুয়ার ছিল। এই 2014 সালে কি করা হলো না, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটার ফর্মেশন করা হলো। কাকে ভেঙে করা হলো, এই জলপাইগুড়িকে ভেঙে, আগে এটা পুরোটা জলপাইগুড়ি ছিল, এই জলপাইগুড়িকে ভেঙে নতুন যে ডিস্ট্রিক্টটার ফর্মেশন হলো সেটা হচ্ছে কিন্তু আলিপুরদুয়ার। অর্থাৎ সালটা তো আমাকে মনে রাখতে হচ্ছে, আলিপুরদুয়ার কোন ডিস্ট্রিক্টকে ভেঙে তৈরি হয়েছে সেটা আমাকে মনে রাখতে হচ্ছে। আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এই আলিপুরদুয়ারটা কত নম্বর ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে দেখো তোমাদের বোর্ডে লেখা আছে 20th ডিস্ট্রিক্ট, অর্থাৎ 20 নম্বর ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার। নেক্সট আমি আসবো আলিপুরদুয়ারের পরে হচ্ছে, দেখো একটু যদি আমি দেখাই এদিকে, কে দিয়েছিল, কালিম্পং। এই কালিম্পংয়ের ফর্মেশন কিন্তু হয় আমার 2017 সালে। কাকে ভেঙে হয়, আগে কিন্তু এই পোর্শনটা পুরোটা দার্জিলিং ছিল, দার্জিলিংকে ভেঙে কালিম্পংয়ের ফর্মেশন হয় 2017 সালের 14 ফেব্রুয়ারি। তাহলে কালিম্পং কত নম্বর ডিস্ট্রিক্ট হলো, কালিম্পং হলো আমার 21 নম্বর ডিস্ট্রিক্ট। এর ঠিক পরে আবার 2017 সালেই দেখতে পাচ্ছ এখানে যে ওয়েস্ট মিদনাপুর এবং তার ওপরে যেটা জে ফর লেখা আছে, জে ফর মানে হচ্ছে ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামেরও ফর্মেশন কিন্তু হয়েছে 2017 সালের 4 এপ্রিল। এবং এই ঝাড়গ্রামটা কত নম্বর ডিস্ট্রিক্ট, দেখো কালিম্পংটা যদি আমার হয় 21, তাহলে ঝাড়গ্রামটা অবভিয়াসলি হবে আমার কি 22 নম্বর ডিস্ট্রিক্ট। তাহলে ঝাড়গ্রামটারও ফর্মেশন হয় 2017 সালের 4 এপ্রিল, ওয়েস্ট মিদনাপুরকে ভেঙে আমার ঝাড়গ্রামের ফর্মেশনটা হয়। তাহলে 22টা ডিস্ট্রিক্ট হয়ে গেল। লাস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ ইয়ংগেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা, সেটা হচ্ছে এই ওয়েস্ট বর্ধমান। এই ওয়েস্ট বর্ধমানেরও ফর্মেশন হয় 2017 সালের 7 এপ্রিল। এটা হচ্ছে 4 এপ্রিল ঝাড়গ্রামটা, আর ওয়েস্ট বর্ধমানটা হচ্ছে 7 এপ্রিল। তাহলে 2017 সালের 7 এপ্রিল বর্ধমানকে ভেঙে ইস্ট এবং ওয়েস্ট বর্ধমান করা হয়। তার মধ্যে ওয়েস্ট বর্ধমানটাই কিন্তু ইয়ংগেস্ট ডিস্ট্রিক্ট। কারণ যে ইয়ংগেস্ট ডিস্ট্রিক্ট বলা হচ্ছে কারণ তার মেন কারণটা হচ্ছে এই ওয়েস্ট বর্ধমানের যে হেডকোয়ার্টার আসানসোল, সেই আসানসোল হেডকোয়ার্টারটাকে কিন্তু ফর্ম করা হয়েছিল যখন ডিস্ট্রিক্টটা ভাঙা হয়েছে। তাই ইয়ংগেস্ট ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের ওয়েস্ট বর্ধমান। 2017 সালে ওয়েস্ট বর্ধমানের ফর্মেশন হয়। কবে হয়, 7 এপ্রিল। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের 23টা ডিস্ট্রিক্টের ইনফরমেশন, এবং এই 23টা ডিস্ট্রিক্ট যে কোন সালে কোনটা ফর্মেশন হয়েছে সেটাই কিন্তু আমাদের পরীক্ষায় আসে, একদম কমন কোশ্চেন। এখান থেকে কোনো ঘোরানো টাইপের কোশ্চেন কিছু খুব একটা আসে না। নেক্সট যদি আমি একটু তোমাদের এখানটা মুছে দিই, তাহলে আরও কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া যাবে। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি যে বর্তমানে আমাদের ইন্ডিয়াতে নাম্বার অফ স্টেট হচ্ছে 28টা এবং ইউটি হচ্ছে 8টা। এই 28টার মধ্যে এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত এবং পপুলেশন ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত। এই বছরে WBCS প্রিলির কোশ্চেন 2020-তে কোশ্চেন এসেছিলো যে পপুলেশন ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত। তাহলে ফার্স্ট আমি জেনে নিই এরিয়া ওয়াইজ কত। দেখো শর্টে লিখলাম A আর এদিকে লিখলাম P।
এ ফর এরিয়া, পি ফর পপুলেশন। তাহলে এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে বর্তমানে 13th। আগে 14 ছিল। জম্মু কাশ্মীর যখন আমার ইউটি হয়ে গেল, স্টেট কমে গেল, স্টেট কমে যেতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কটাও এরিয়া ওয়াইজ এক ঘর এগিয়ে এলো। অর্থাৎ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 13th এবং পপুলেশন ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে, যেটা এই বছরে এসেছিল, সেটা হচ্ছে আমার 4th। নেক্সট খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গলের এরিয়া, সেই এরিয়াটা টোটাল ইন্ডিয়ার রেসপেক্টে কত পার্সেন্টেজ শেয়ার করে? টোটাল ইন্ডিয়ার রেসপেক্টে কত পার্সেন্টেজ এরিয়া ওয়েস্ট বেঙ্গল শেয়ার করে? তাহলে সেটার অ্যান্সার হবে আমার 2.7%। এবার তুমি বলবে যে পপুলেশন ওয়াইজ তাহলে কত পার্সেন্টেজ শেয়ার করছে? তাহলে পপুলেশন ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া টোটাল পপুলেশনের রেসপেক্টে শেয়ার করছে কত না 7.55%। তাহলে ওয়েস্ট বেঙ্গল টোটাল ইন্ডিয়ার পপুলেশনের 7.55% শেয়ার করে এবং ইন্ডিয়ার যে টোটাল এরিয়া তার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল 2.7% এরিয়া শেয়ার করে। এবং এই যে আমি বললাম 7.55% পপুলেশন শেয়ার করছে, এটা কিন্তু 2011 সেন্সাসের রেসপেক্টে আমি কিন্তু বললাম, কারণ আমরা জানি সবাই যে পপুলেশন সেন্সাস 10 বছর অন্তর হয়, আবার 2021-এ বেরোবে, তখন কিন্তু অ্যান্সার আমার চেঞ্জ হয়ে যাবে এগুলো। তাহলে 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, এই কোশ্চেনটা এসেছিল এই বছরে যে লাস্ট সেন্সাস কবে হয়েছে WSS-PILIতে 2020-তে, অ্যান্সার হয়ে গেল 2011 সালে হয়েছে লাস্ট। তাহলে 2011 সালের সেন্সাস অনুসারে এরিয়া ওয়াইজ এবং পপুলেশন ওয়াইজ একটু কোন ডিস্ট্রিক্ট লার্জেস্ট পজিশনে আছে সেটা একটু তোমাদের আমি বলে দেব। তো এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট কিন্তু আমার সাউথ 24 পরগনা এবং পপুলেশন ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট কিন্তু আমার নর্থ 24 পরগনা। আবার বলছি, এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট কিন্তু সাউথ 24 পরগনা এবং পপুলেশন ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট কিন্তু আমার নর্থ 24 পরগনা। এবার যদি তোমায় জিজ্ঞেস করে যে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি সবথেকে বেশি কোথায়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কলকাতা। তাহলে কলকাতা হচ্ছে সবথেকে পপুলেশন ডেন্সিটি হাইয়েস্টের দিক থেকে ফার্স্ট, মানে পপুলেশন ডেন্সিটি সবথেকে বেশি হচ্ছে আমার কলকাতায়। আবার যদি তোমায় জিজ্ঞেস করে যে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে লিটারেসি রেট সবথেকে বেশি, সেক্ষেত্রে অ্যান্সার তোমার হবে ইস্ট মিদনাপুর। তাহলে ইস্ট মিদনাপুর লিটারেসি রেটের রেসপেক্টে ফার্স্ট পজিশনে আছে, পপুলেশন ডেন্সিটিতে কলকাতা ফার্স্ট পজিশনে আছে, পপুলেশন রেসপেক্টে সবথেকে বেশি পপুলেশন রয়েছে নর্থ 24 পরগনাতে এবং এরিয়ার রেসপেক্টে সবথেকে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে আমার এরিয়া রেসপেক্টে সাউথ 24 পরগনা। তো এই যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আমার মূলত সেন্সাস থেকে একটু দেখে যাবে তোমরা। আরও আছে সেক্স রেশিও কোথায় বেশি, চাইল্ড সেক্স রেশিও কোথায় বেশি। তো সেন্সাস থেকে কিন্তু প্রত্যেক বছরই WSS-PILIতে কিন্তু আমাদের কোশ্চেন থাকে, সুতরাং সেন্সাসের পার্টটাও কিন্তু তোমরা ভালো করে তোমরা দেখবে। আরেকটা জিনিস আমি বলবো, এটাও খুব WSS-PILIতে অনেকবার এসছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাউথ ডিস্টেন্সটা কত আর ইস্ট ওয়েস্ট ডিস্টেন্সটা কত। দেখো যদি আমি একটু লিখি এদিকে, তোমার নর্থ থেকে সাউথের ডিস্টেন্সটা হচ্ছে 620 কিলোমিটার, সরি যদি একটু মুছি এটা আমি, নর্থ থেকে সাউথের ডিস্টেন্সটা হচ্ছে আমার 623 কিলোমিটার আর ইস্ট ওয়েস্ট ডিস্টেন্সটা হচ্ছে আমার 320 কিলোমিটার। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন WBCS-এর, সেটা হচ্ছে WBCS-এর গুরুত্বপূর্ণ কোশ্চেন। আবার বলছি, অনেকবার কোশ্চেনটা এসছে যে ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাউথ ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে 623 কিলোমিটার আর ইস্ট ওয়েস্ট ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে 320 কিলোমিটার। এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে তো থাকি, আমরা সবাই জানি যে আমরা ল্যাটিটিউডনাল ওয়াইজ কিন্তু আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি এবং লঙ্গিটিউডনাল ওয়াইজ কিন্তু আমরা ইস্টার্ন হেমিস্ফিয়ারে থাকি। তাহলে একটু যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের যদি ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা একটু দেখে নিই, সেটাও কিন্তু আমার পরীক্ষায় আসে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের লঙ্গিটিউড LON লিখলাম এবং LAT মানে হচ্ছে ল্যাটিটিউড। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা কত? প্রথমে যদি আমি বলি লঙ্গিটিউড, তাহলে ওয়েস্ট বেঙ্গলের লঙ্গিটিউড হচ্ছে আমার 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। তাহলে ওয়েস্ট বেঙ্গলের লঙ্গিটিউড হচ্ছে, আবার বলছি, 85 ডিগ্রি ইস্ট থেকে 89 ডিগ্রি
85 ডিগ্রি 50 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। শুধু কিন্তু এইটা মনে রাখলে হবে না, পরীক্ষায় কোশ্চেন আসে যে ওয়েস্ট বেঙ্গলের লংগিটিউডের মধ্যে ডিফারেন্সটা কত, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তোমার 4 ডিগ্রি, তাই না? লংগিটিউডের মধ্যে ডিফারেন্সটা কত? সেটা হচ্ছে 4 ডিগ্রি। মানে কোশ্চেন কিন্তু এরকমভাবে ঘুরিয়েও আসে, সবসময় যে তোমায় জিজ্ঞেস করবে ওয়েস্ট বেঙ্গলের লংগিটিউড কত, সেটা কিন্তু নয়। এবার যদি আমরা দেখে নিই ল্যাটিচিউড, তাহলে লংগিটিউডনাল ওয়াইজ আমরা কিন্তু ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছি, ল্যাটিচিউডনাল ওয়াইজ কিন্তু আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিচিউডটা কত? ওয়েস্ট বেঙ্গলের যদি ল্যাটিচিউডটা আমরা দেখি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে আমার 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 10 মিনিট নর্থ। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিচিউডটা হচ্ছে 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 10 মিনিট নর্থ। তাহলে ল্যাটিচিউডনাল ডিফারেন্সটা কত? ল্যাটিচিউডনাল ডিফারেন্সটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 6 ডিগ্রি। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে আমার রাউন্ড ফিগার যদি বলি সেটা হচ্ছে 6 ডিগ্রি। এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে ল্যাটিচিউডনাল ডিফারেন্স কত, লংগিটিউডনাল ডিফারেন্স কত, ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু এইগুলো আমাকে ভালো করে দেখতে হবে এবং টোটাল যে জিনিসগুলো তোমাদের আজকে বললাম সেগুলোই কিন্তু আমার WBCS প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সামনে WBCS প্রিলি রয়েছে, ঠিক আছে? স্যার আমরা একটু যদি কোয়েশ্চেন নিয়ে তো অবশ্যই আলোচনা করলাম, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও আমরা আলোচনা করলাম, কিন্তু এরই পাশাপাশি স্যার আমাদেরকে আপনি যেটা বলছেন যে সামনে একদম পরীক্ষা আসতে চলেছে বেশ কয়েকটা, সব জায়গায় দাঁড়িয়ে স্যার এর আগের প্যাটার্ন আর এখনকার প্যাটার্ন তো অনেকটা চেঞ্জ হয়েছে, অবশ্যই প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, কনফিউশন না হয় স্টুডেন্টসদের, সেজন্য আপনারা কিভাবে গাইড করেন? সেটাই বললাম যে ক্লাসগুলো ভালো করে গাইড করতে হবে, মানে ক্লাসগুলো ভালো করে স্টুডেন্টদের দেখতে হবে, ঠিক আছে? স্টুডেন্টদের ক্লাস করতে হবে, ক্লাসেও আমরা বলি, এখানেও বলি যে আগে যেমন আমার কোশ্চেন অনেক থরলি আসতো, মানে ঘুরিয়ে এরকমভাবে আসতো না কোশ্চেন, ডাইরেক্ট বেসিসে আসতো কোশ্চেন, কিন্তু এখন WBCS কিন্তু মানে পিএসসি কিন্তু অনেকটা ইউপিএসসি ট্রেনটাকে ফলো করা, হ্যাঁ মানে ইউপিএসসির কোশ্চেন ট্রেনটাকে কিন্তু ফলো করছে। মানে ইউপিএসসিতে যেমন কোশ্চেন একটু কনসেপচুয়াল আসে, স্টেটমেন্ট আকারে কোশ্চেন আসে, আমরা লাস্ট ইয়ার যে 2020-তে প্রিলি হলো সেখানেও আমরা দেখেছি যে স্টেটমেন্ট আকারে কোশ্চেন দিয়েছে, যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, কোন স্টেটমেন্টটা ঠিক আছে বা কোন স্টেটমেন্টটা ভুল আছে, এরকম ভাবে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু আসছে। এনেও বললাম যে শুধুমাত্র সেজন্য রেডি থাকতে হবে, হ্যাঁ শুধুমাত্র যে ডাইরেক্ট কোশ্চেনই আসবে সেরকম কিন্তু নয়, জিনিসটা বুঝে পড়তে হবে, তাহলে কি হবে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। ঠিক, ওকে স্যার, আজকে আমাদের টপিকের সঙ্গে সঙ্গে সময়ও প্রায় শেষ, একদম আজকে এখানেই থামতে হচ্ছে, নেক্সট টপিকে আপনার ক্লাসে আবার থাকবো। একদম। আপনাকে ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।